fastest growing preschool brand of West Bengal, and the award goes to Royal Kingsland International. May I please request Sushmita Pal to kindly join us on stage, please. बहुत बढ़िया काम कर रही हैं. Fastest growing preschool brand of West Bengal है ये. The name of a preschool is Royal Kingsland International. বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটি ভীষণই স্পেশাল, কারণ এই ব্যবসা শুধু ইনকামের জন্য নয়, এটি সমাজের সবচেয়ে সম্মানের পেশা এবং এটি একটি প্যাশন। বর্তমানে আমাদের গোটা দেশে যখন বেকারত্বের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে নিজের একটা স্কুল খুলে শুধু নিজের ব্যবসা, সম্মান ও ইনকাম নয় বন্ধু, আরও 4 জন বেকার তরুণীর জীবিকার সন্ধান দিতে পারবেন আপনি। তাই একাধিক পুরস্কার প্রাপ্ত একটা ইন্টারন্যাশনাল নামের ইংলিশ মিডিয়াম স্কুল খোলার সমস্ত তথ্য এবং গাইডেন্স থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হয়েছে ঠিকই, কিন্তু আপনার স্বপ্নের পেশাকে ভালোভাবে জানতে, বুঝতে ও এই পথে কিভাবে এগিয়ে আপনি সফলতা পাবেন সেটার সঠিক এবং বৈজ্ঞানিক রূপরেখা থাকবে আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি বন্ধু, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি সুস্মিতা পাল, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল। আর ঠিকানা আমাদের হচ্ছে 39B জিটি রোড, কোন্নগর, হুগলি, পণ্যগড় পুলিশ ফাঁড়ির ঠিক অপোজিটে। ইতিমধ্যেই আপনারা রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে আপনারা সকলেই পরিচিত এবং এই চ্যানেলের মাধ্যমে অনেকেই পরিচিত আমাদের সাথে। এবং আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল এই প্রথমবার ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট স্কুল হিসাবে এবং ফাস্টেস্ট গ্রোয়িং প্লে স্কুল হিসাবে। এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধুমাত্র রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনালই পেয়েছে। আচ্ছা, মানে এটা সত্যি অত্যন্ত সুখবর। ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা আপনাদের ব্যানারের আন্ডারে স্কুল রান করছেন তাদের জন্য ভীষণই আনন্দের একটা খবর। তো এই মুহূর্তে তাহলে দাঁড়িয়ে এই এত সুখবরের মধ্যে এবং নতুন বছরের শুরুতে এখনও যদি কেউ আপনাদের সংস্থার সঙ্গে যুক্ত হতে চায়, আপনাদের সংস্থার মাধ্যমে স্কুল খুলে নিজের প্যাশনকে, সেই সঙ্গে রোজগারের পথকে সুগম করতে চায়, কি করতে হবে বা কি সিস্টেম রয়েছে এই মুহূর্তে? দেখুন, 2025-এর শুরুতেই আমরা বলে রাখি রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে দুটো ফ্র্যাঞ্চাইজি মডেল এনেছে। একটা হচ্ছে প্রি স্কুল ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড আর একটা হচ্ছে এলিমেন্টারি স্কুল ফ্র্যাঞ্চাইজি। এবং আপনারা যতদূর জানেন যে 2019 থেকে পথ চলা শুরু এবং 6 বছরের মধ্যে আমাদের স্কুল আজকে একটা ছোট্ট প্লে স্কুল থেকে আজকে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনালে পৌঁছেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এবং আজকে আমাদের স্কুল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ভুবনেশ্বর, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল সব জায়গাতেই আমাদের ব্রাঞ্চ রয়েছে এবং 50+ কোর্স করে অলরেডি আমরা এখন 56+ হয়েছি। 2025 সালে যেমন সকলেই নতুন কিছু করে শুরু করেছে, সেরকম আমরাও নতুন পথ চলা শুরু করেছি আরও উন্নত সেট আপ দিয়ে, আমাদের আরও উন্নত টিম নিয়ে। যেরকম আমাদের 2019 থেকে পথ চলা শুরু হয়েছিল একটা ফার্স্ট মডেল থেকে। অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে যে ম্যাডাম, আগে আমরা যে ভিডিওটা দেখেছি, এই চ্যানেলে এই ভিডিওটা দেখেছি যে 1,77,000 এর মডেল ছিল, সেখান থেকে আজকে প্রাইসটা অনেকটা হাইক হয়েছে এবং এখন 3 লাখ থেকে 3,69,000 হয়েছে। টোটাল ইনভেস্টমেন্ট পড়ছে 3,69,000 টাকা। মানে আপনাদের মডেল ফ্র্যাঞ্চাইজিতে আমরা যদি নিই তাহলে আমাদের 3,69,000 টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি মডেলে আমরা স্কুল খুলতে পারবো। একদমই। যদি আপনি প্লে স্কুল খুলতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্ট পড়বে 3,69,000 টাকা। এবং আপনারা ইতিমধ্যে জানেন, যদি একটা ব্র্যান্ডেড প্লে স্কুল খুলতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 15 লক্ষ টাকা ব্যয়ের কথা হয়। কারণ আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনিও যেমন দেখছেন, আমাদেরকে নিশ্চয়ই অন্যান্য স্কুলকেও দেখছেন। অবশ্যই 2 রকমের স্কুল পাবেন আপনি। নয় হচ্ছে 10 থেকে 20 লাখের মধ্যে খরচ, যেগুলো একটা ব্র্যান্ডেড স্কুল। এছাড়াও আপনি পেয়ে যাবেন 40,000, 50,000, 1 লাখের মধ্যে আপনাকে প্যাকেজ দিয়ে দেওয়া স্কুল। কিন্তু এর মাঝখানে দাঁড়িয়ে যে আপনি একটা ব্র্যান্ডেড স্কুলও পাবেন, ইকুইপমেন্টসও পাবেন এবং ব্র্যান্ডের সাথে সাথে আপনার কাছে সহজলভ্য হবে, সেই রকম যদি একটা ব্র্যান্ড খোঁজেন তাহলে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল কিন্তু আজকে এই জন্যই ব্র্যান্ড হয়েছে এবং 6 বছরের মধ্যে আপনাদের ভালোবাসা জিতে নিয়েছে। এছাড়া আমাদের রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল যে আজকে ব্র্যান্ড, এই ব্র্যান্ডেড স্কুলটা আপনি মাত্র 3,70,000 টাকায় আমাদের কাছ থেকে নিয়ে কাজ শুরু করতে পারছেন। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে আপনি যেটা বললেন প্রি স্কুলের মডেল, তো প্রি স্কুল বলতে কোন ক্লাস থেকে কোন ক্লাস তাতে পড়ানো হয় এবং সেই ক্লাসগুলোতে কি কি ফেসিলিটিস আপনাদের ব্র্যান্ডের আন্ডারে থাকে সেগুলো একটু যদি বলে দেন। নিশ্চয়ই। রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল প্লে স্কুল ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা আমাদেরকে ফোন করবে তাদেরকে উদ্দেশ্যে বলে রাখি, প্লে স্কুল বলতে কিন্তু প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি,
ইউকেজি, অর্থাৎ 1.5 বছর থেকে 3.5 বছর, 3.5 বছর থেকে আবার 4.5 বছর, 4.5 থেকে 5.5, 5.5 থেকে 6.5, এই 4টে ক্লাস, মানে 1.5 বছর থেকে 6 বছরের মধ্যে যে শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা, সেটা প্লে স্কুলে হয়। এইবার আপনারা বলতে পারেন যে 1.5 বছর থেকে 3 বছরের বাচ্চাকে কেন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা উচিত? এখন আর এই কোশ্চেনটার উত্তর আমাকে দিতেই হয় না, কারণ প্যারেন্টসরা নিজেরাই জানে যে এখন ইংরাজি মাধ্যমের শিক্ষাটা কতটা আবশ্যিক। কারণ আপনি ধরুন, আমার মনে হচ্ছে যে আমিও তো বাংলা মিডিয়ামে পড়েছি, তাহলে আমি কি চাকরি পাইনি? আমিও তো সরকারি চাকরি করছি, আমিও তো বড় ব্যবসা করছি, তাহলে কেন ইংরাজি মাধ্যমটা প্রয়োজন? কেন বলে রাখি, কারণ ক্লাস 10-এর পর যখন কোনো সে এন্ট্রান্স পরীক্ষা দেবে, সে জয়েন্ট হোক বা সে যদি কোনো মেডিকেল এক্সাম হোক, আরও অনেক কিছু যদি আমি বলে রাখি, শুধু জয়েন্ট কেন বলবো, বাকি অন্যান্য যাই এন্ট্রান্স বলুন, সে যাই আপনার সন্তান যাই হতে চাক না কেন, তার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তাও তার জন্য কিন্তু কোশ্চেন যেটা হয় সেটা কিন্তু ইংরাজি মাধ্যমেই হয়, এবং তখন বাচ্চাদের খুব সমস্যা হয়। এবার বাচ্চাদের কথা ভেবে যদি আপনি ভাবেন, প্যারেন্টসরা কিন্তু আজকে অনেক উন্নত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, এবং তারা জানে যে ইংরাজি মাধ্যমটা কতটা গুরুত্বপূর্ণ। তো অনেক জায়গায় আমরা দেখেছি যেখানে আমাদের গ্রামগঞ্জে এখন অনেক স্কুল হয়েছে, আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি পার্টনাররা আছেন যারা আজকে গ্রামে গঞ্জে স্কুল করেছেন। যে বাচ্চাকে 10 কিলোমিটার দূরে পড়তে যেতে হতো একটা ব্র্যান্ডেড স্কুলে পড়ার জন্য, সেই বাচ্চাগুলোই এখন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে খুব কাছাকাছি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা টোটো করে বা অটো করে আমাদের স্কুলে আসতে পারছে। এবং সেই প্যারেন্টস ফিডব্যাক আপনাদের দেখাবো, প্যারেন্টসরা এতটাই খুশি যেটা কলকাতার নামকরা ব্র্যান্ড নাকি গ্রামের দিকে এসে স্কুল খুলেছে। তাদের দেখুন সমস্যা হচ্ছে পড়াশোনার যে কোয়ালিটিটা, সেটা আসল দরকার। আমাদের কিন্তু টাকা পয়সা, কত টাকা খরচা, মান্থলি ফিজ এত টাকা দেবো কি দেবো না, এই নিয়ে কিন্তু কখনোই বাবা মারা কোশ্চেন করে না। যদি আপনার পড়াশোনাটা ঠিক হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। এছাড়াও বলে রাখি যে প্রত্যেকটা স্কুলে ধরুন আপনারা যারা দেখছেন যে খুব কম পয়সা ব্র্যান্ড দিচ্ছে, তাহলে তারা কি করে দিচ্ছে, তাদের কি আলাদা কি আছে? তো রয়্যাল কিংসের আলাদা কেন, আমরা কিন্তু মানে এই নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আপনি যদি নিজে থেকেও একটা স্কুল খোলেন, আপনি দেখবেন প্রায় 5-10 রকমের ভেন্ডার আপনার বাড়ির সামনে সবসময় অপেক্ষা করছে, বাড়ির সামনে বা স্কুলের সামনে অপেক্ষা করছে, এবং তারা আপনাকে এমন কিছু বোঝাবে আপনার মনে হবে না এই কম টাকা এটা ভালো বই দিচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো দরকার নেই, আমরা এই বইটাই পড়াবো। কিন্তু আমরা সেই কম্প্রোমাইজ করি না। কিন্তু দিল্লি বোর্ড থেকে যারা অ্যাফিলিয়েটেড যারা পাবলিশার্স, যেমন হচ্ছে প্রাচী, অক্সফোর্ড, ম্যাকমিলিয়ান, এদের তরফ থেকে কিন্তু আমাদের বই আসে। এছাড়া আমরা কিন্তু নিজেরাও কিছু পাবলিশ করিনি, এটা আমরা চাইলেই করতে পারতাম, কারণ এখন আমাদের স্টুডেন্ট বেস 10K-এরও ওপর। তো আমরা চাইলে আমাদের ব্যবসাকে বাড়ানোর জন্য আমরা নিজেরাই পাবলিশ করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু বললাম যে পড়াশোনাটাকে আমরা কম্প্রোমাইজ করি না, কোনো প্রাইভেট ভেন্ডারের বই আমরা ইউজ করি না, বা আমরা নিজেরাও কিন্তু পাবলিশ করি না, আমরা কিন্তু সেই বুকসই পড়াই। এছাড়াও আমাদের কিটের মধ্যে সমস্ত কিছু যাবতীয় জিনিস, মানে বাচ্চাকে একটা বাইরে থেকে কোনো জিনিস কিনতে হয় না, সেই রকম একটা জিনিস আমরা তৈরি করেছি, একাডেমিক কিট তৈরি করেছি, যাতে আমাদের ফার্স্টে কোয়ালিটি অফ এডুকেশনটা ঠিক থাকে। এবং আজকে এই এডুকেশনটা ঠিক বলেই এই 6 বছরের মধ্যে একটা স্কুলও কিন্তু আমাদের বন্ধ হয়নি এবং সাকসেসফুলি রান করছে, এই কারণটার জন্য। এছাড়াও এই প্যাকেজে কি কি পাবেন আমরা তো এই ভিডিওতে বলবোই। কারিকুলামটা কোন ধরনের ফলো করে থাকেন আপনারা? আমরা সিবিএসই কারিকুলাম ফলো করি, তবে আরেকটা কথা বলে রাখি যে প্লে স্কুলের পড়াশোনাটা এত ভালোভাবেই হয়, এটা শুধুমাত্র ভিত তৈরি করে দেওয়ার জন্য। কোনো বাচ্চা যদি প্লে স্কুলের পর ধরুন কারো হতেই পারে অর্থনৈতিক অবস্থা খারাপ হলো, সে বেঙ্গলির মিডিয়ামও যেতে পারে, বা ধরুন তার মনে হলো যে আমার সিবিএসই বোর্ডে আমি পড়াবো না, আমার সন্তানকে আমি আইসিএসসি বোর্ডে পড়াবো, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় না। এছাড়াও যদি আপনার মনে হয় যে এলিমেন্টারি স্কুল খুলবো, এলিমেন্টারি স্কুল ধরুন আমার মনে হচ্ছে প্লে স্কুলে আমার 100-এর উপর বাচ্চা হয়ে গেছে, এরপর আমি ক্লাস 1 থেকে 4 অবধি যেতে চাই, আস্তে আস্তে স্টেপ, ক্লাস 4 অবধি, তারপর 4 থেকে 8, তারপর আমি সেকেন্ডারি স্কুলে গেলাম, এইভাবেও যদি করতে চান তাহলেও আমাদের প্যাকেজ রয়েছে। আপনি যদি এলিমেন্টারি স্কুল খুলতে চান সেক্ষেত্রে আমাদের প্যাকেজ হচ্ছে 6 লাখ, অর্থাৎ প্লে স্কুলের জন্য আপনার লাগছে 3 লাখ, আর 1 to 4 এর জন্য যদি আপগ্রেড করেন তার জন্য আনাদার 6 লাখ, মানে টোটাল যদি আপনি নিতে চান যে আমি প্লে গ্রুপ থেকে আমি ক্লাস 4 শুরু করব, তাহলে 9 লাখের টোটাল প্যাকেজ। আর যদি আপনি মনে হয় যে না আমি শুধুমাত্র এখন প্লে স্কুল নেব, তাহলে 3,69,000 আপনার শুধুমাত্র কস্ট পড়ছে। এই স্কুল আমরা কোন কোন জায়গায় খুলতে পারি? মানে শহরাঞ্চলে তো পারি, সেই সত্ত্বে আমরা কি প্রত্যন্ত গ্রাম, একদম ভিলেজ টাউন এরিয়াতেও খুলতে পারি? অবশ্যই অবশ্যই। রয়্যাল কিংস ইন্টারন্যাশনাল এখন ব্র্যান্ড এই জন্যই হয়েছে কারণ একটা ইংরেজি মাধ্যম স্কুল এত কম খরচে অ্যাফোর্ডেবল হয়েছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং আমাদের গ্রামে গঞ্জে অলরেডি কিন্তু খুব গ্রাম অঞ্চলেও কিন্তু চলছে, মফস্বলেও চলছে, আবার কলকাতা শহরেও চলছে। হ্যাঁ অবশ্যই ফিসটা আলাদা,
আপনার গ্রামাঞ্চলে যে ফি স্ট্রাকচার রাখবেন আচ্ছা। সেটা আলাদা হবে, কলকাতা অঞ্চলে আমাদের ফি স্ট্রাকচার আলাদা, এবং মফস্বল অঞ্চলে ফি স্ট্রাকচারটা আমাদের আলাদা। আচ্ছা, এবার এই ফি স্ট্রাকচারটা যেহেতু আপনার উপর ডিপেন্ড করছে, আমরা কিন্তু কোনো রয়্যালটি চার্জ করি না। আজকে আমরা এত বড় আজকে ব্র্যান্ড হয়েও কিন্তু আমরা কোনো রয়্যালটি চার্জ করছি না, নো রয়্যালটি মডেল। একদমই তাই। আপনার যে অ্যাডমিশন ফিসটা থাকবে, আপনি যেটা ডিসাইড করবেন সেটাও আপনারই থাকবে, মান্থলি ফিসটাও আপনার থাকবে, কারণ যে টিচারগুলো আপনি রাখবেন তাদের একটা স্যালারির ব্যাপার আছে, আপনার একটা ইলেকট্রিসিটি বিলের ব্যাপার আছে, একটা ধরুন আপনি সিকিউরিটি গার্ড রাখলেন বা আয়া রাখলেন, সেটার একটা খরচা আছে। এছাড়াও ধরুন আপনার ইনফ্রাস্ট্রাকচারের যাবতীয় কিছু টুকটাক খরচা লেগেই থাকে, মেইনটেনেন্স খরচ লেগেই থাকে। তো সেই জন্য এইসব খরচা চালানো কিন্তু আপনাকে, এর পরেও যদি এত কিছু খরচা চালানোর পর এই যে বড় বড় ব্র্যান্ডকে রয়্যালটি চার্জ করতে হয়, রয়্যালটি দিতে হয়, তাহলে আপনার কিছু থাকেই না। এই ফার্স্ট অফ অল যদি আপনি 15 লাখ খরচা করে একটা ব্র্যান্ড নিয়ে নিলেন, তারপর আবার এত খরচার পর আপনাকে রয়্যালটি দিতে হচ্ছে, আপনার যে আরওআইটা পেতে পেতে আপনার 5 থেকে 10 বছর লেগে যাবে একটা প্লে স্কুলের জন্য। সেক্ষেত্রে আমরা তাই জন্য এই জায়গাটা গ্যাপিং আছে বলি আমরা ওয়েস্ট বেঙ্গল এই ফার্স্ট মডেল চালু করি, নো রয়্যালটি মডেল। আপনারা অর্থাৎ হচ্ছে অ্যাডমিশন ফিসটাও আপনার থাকবে, মান্থলি ফিসও আপনার থাকবে, খরচা আপনার এখান থেকে উঠে এলো। আপনার মোটামুটি যদি আপনার ওই জায়গায় খুব ভালো স্কুল, ধরুন কাছাকাছি কোনো স্কুল নেই, হয়তো আমাদের এরকমও হয়েছে, এখন আমাদের যে ব্রাঞ্চগুলো নতুন ওপেনিং হয়েছে তারা 20-25টা বাচ্চা নিয়ে অলরেডি ওপেন করছে, মানে অ্যাডমিশন হয়ে গেছে, তারপর আমি গিয়ে উদ্বোধন করতে গেছি। এবং সেরকম ব্রাঞ্চের আমি ওনাকে বলবো নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখাতে। এছাড়াও আমাদের যে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল পেজ আছে ফেসবুকে, আপনারা সত্যতা যাচাই করার জন্য আপনারা সেই পেজটা একবার ঘুরে দেখুন, সমস্ত কিছু আমাদের ওখানে আপলোড করা থাকে, বাচ্চার রিভিউ থাকে, বাচ্চা কিরকম পড়াশোনা করছে, প্যারেন্টস রিভিউ থাকে, ফ্র্যাঞ্চাইজিরা কিরকম কি করছে এবং তাদের আমাদের সার্ভিস কতটা ভালো লাগছে, সমস্ত কিছু ওইখানে এক্সপ্লেন করা রয়েছে। আচ্ছা, তো নতুন স্কুল খুলতে গেলে এরিয়া রিকোয়ারমেন্ট কত থাকবে, কি রকম রুম হতে হবে, কি কি সেটআপ থাকবে? প্লে স্কুলের জন্য আপনার মিনিমাম 2টো রুম, একটা ডাইনিং স্পেস, আর এছাড়া একটা ছোট্ট অফিস রুম করার মতো হতে পারে। এছাড়া 2 BHK একটা ধরুন আপনি ফ্ল্যাট রেন্ট নিলেন, শহরাঞ্চলে যদি বলি। গ্রামাঞ্চলে স্পেসের কোনো প্রবলেম হয় না, আমাদের অনেকেই ফোন করে আমার 1000-1200 কি আমার কাছে 2000-2500 স্পেস আছে, খুব ভালো, আপনি একটা প্লেগ্রাউন্ড খুব ভালো করে করতে পারবেন। এছাড়া আপনার যদি মনে হয় যে আমার স্টুডেন্ট বেশি হচ্ছে, তাহলে আপনি 4টে রুমও দিতে পারেন। কিন্তু ইনিশিয়াল যদি স্টার্ট করতে হয় যে আমার কাছে 2টো রুম আছে, একটা ডাইনিং মতো রয়েছে, আর একটা আপনার ছোট জায়গা পড়ে আছে, বা আপনি হয়তো ভাবছেন যে আমি দোতলায় শিফট হয়ে যাব, একতলাটা আমি ছেড়ে দেবো, একতলাটা আমি স্কুল করব, এরকমও অনেকে করেছেন। তো সেক্ষেত্রে এরিয়া রিকোয়ারমেন্ট খুবই কম, আপনাদের কোনো অসুবিধা হবে না ইনিশিয়ালি স্টার্ট করতে। যিনি নতুন বেকার যুবক বা যুবতী স্কুল খুলতে চাইছেন, তার নিজের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে। এছাড়াও আমাদের কাছে শুধুমাত্র বেকার যুবক যুবতী, আজকে আমি একটা আপনাদের ভালো খবর দিই যে আমাদের যে 56 জনের যে প্রিন্সিপাল বা ডাইরেক্টর রয়েছেন, তার মধ্যে প্রায় 21 জন মতো কিন্তু বেকার যুবক যুবতী ছিল, যারা এখন কিন্তু ডিরেক্টর হয়ে তাদের আন্ডারে 3-4 জন কাজ করছে। এবং রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল এমনই একটা ব্র্যান্ড, আজকে 370 জনের মধ্যে ওপর আমাদের অনেক হাউস ওয়াইফদের চাকরি দিয়েছে। আচ্ছা, একদম, মানে হাউস ওয়াইফরাও চাইলে কিন্তু এই প্রফেশনে আসতে পারে। হ্যাঁ, অনেকেই এসেছেন আমাদের তরফ থেকে, আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি ওনারা যারা হাউস ওয়াইফ ছিলেন এবং সন্তান হওয়ার পর তারা ভেবেছিলেন যে একটা ছোটখাটো কিছু বিজনেস করব, কিন্তু যেহেতু আমি এডুকেশন ছাড়া আমি আর কিছুই বুঝি না, আমি কি করতে পারি, একটা টিউশন ব্যাচ খুলে দিতে পারি, এর থেকে আর কিছু করতে পারি না। এবং প্রি স্কুলে একটা যদি ব্র্যান্ডেড প্রি স্কুল নিয়ে আসি, তো সেক্ষেত্রেও 15 লাখ টাকার উপর খরচা, আর যদি কম টাকার একটা স্কুলকে আমি নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রেও আবার লোকে ভরসা করে স্টুডেন্ট দিতে ভয় পায়, তাহলে আমি এমন কি করব? সেই জায়গাটা গ্যাপ পূরণ করার জন্য রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল সেই সমস্ত হাউস ওয়াইফদের জন্য, মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য এমনই একটা প্রি স্কুলের অপশন রেখেছে, যেখানে আপনি অটো পাইলট মোডেও কিন্তু স্কুল চালাতে পারেন। এমন নয় যে আপনাকে নিজে থেকে বসেই থাকতে হবে, আপনার ধরুন সমস্ত সাংসারিক কাজ থাকলেও এরপরও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন এবং প্রফিটের মুখ দেখতে পাবেন। 3,69,000 টাকার একটা প্যাকেজে কোন একজন বেকার যুবক যুবতী ভাবছেন যে এই রয়্যাল কিংসল্যান্ডের আন্ডারে স্কুল খুলবেন, নিজের বাড়িতে থাকা জায়গা বা নিজের গ্রাউন্ড ফ্লোরে, তা সেই খরচ করবার পর স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিভাবে, মানে প্রথমে কিভাবে যোগাযোগ করবে, তারপর কি হবে, এই প্রসেসটা একটু যদি বলেন। আচ্ছা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং আপনার ফার্স্টেই 10,000 দিয়ে একটা সাইট ভিজিটিং করতে হয়। আচ্ছা, এবং এই প্রসেসটা অলরেডি এই ভিডিও আগেও বলা হয়েছে এবং এই ভিডিওতেও বলা হচ্ছে। কেন বলুন তো, ধরুন আপনারা একটা ফোন করলেন, অনেকে আমরা তাই রিকোয়েস্ট করি পুরো ভিডিওটা আপনি দেখুন, 30 মিনিটের ভিডিওটা দেখলেন, আপনার সমস্তটা বলা হয়ে গেছে, আমাদের এই ভিডিওতে টু দি পাই সমস্তটা আমাদের এখানে বলা আছে। এরপর আপনি রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল ফেসবুক পেজে যান, ইউটিউব পেজে যান, সেখানে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ওনাদের কথা শুনুন, আপনি সার্ভিস কিরম হচ্ছে সেটা দেখুন, আমাদের মার্কেটিং কিভাবে হয়, কিরম ভাবে আমরা সাপোর্ট করি সেগুলো দেখুন, আজকে কতদিনে আরওআই উঠে আসে সেই সমস্ত বিচার করে
আমাদেরকে কল করুন যে আমি রেডি, আমি স্কুল খোলার জন্য রেডি, আমি এবার আপনাদের কাছে আসতে চাই, অফিসে এসে যোগাযোগ করতে চাই, এছাড়া আমার হয়তো লোকেশন অনেক দূরে আছে, তাহলে আমি সাইট বুক করতে চাই। তাহলে ফার্স্টেই আপনার পুরো ভিডিওটা দেখে যখন আপনি একদম স্থির হয়ে গেলেন যে আমার এই এলাকায় স্কুল চলবে, কারণ আমাদের থেকেও বেশি আপনি ভালো বুঝবেন যে আপনার এরিয়ার কতটা স্কুলের প্রয়োজন আছে, তাই জন্য যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমার এলিয়ে একটা স্কুল প্রয়োজন এবং আমার এই 3,70,000 টাকা করার আমি ক্যাপাবল, আমি এটা করতে পারবো এবং আমার জায়গাটাও রেডি আছে, আপনি আমাদেরকে ফোন করুন। তারপর ফোনে কথা হওয়ার পর, আমার টিমের সাথে কথা হওয়ার পর যদি আপনার মনে হয় হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে, আমার ভালো লাগছে এই ব্র্যান্ডের সাথে কাজ করব, তখন আপনি কোম্পানি অ্যাকাউন্টে 10,000 রুপিস দিয়ে সাইট ভিজিটিং ফর্মটা ফিল আপ করে আপনি আমাদেরকে কল করবেন। এরপর আপনার ফার্স্ট সেট 2 থেকে 3 দিনের মধ্যে, এখন যেমন খুব রাশ যাচ্ছে আমাদের, মানে টিম মোটামুটি এখন 3 দিনের মধ্যে হয়তো ভিজিট করতে পারছে না, 5-7 দিন লাগছে, কারণ আমাদের প্রত্যেক দিনই এখন ভিজিট আছে, কারণ আমার যেহেতু এপ্রিলের সেশন, এখন প্রত্যেকটা স্কুলই খুব কাছাকাছি আমাদের আর কি উদ্বোধন রয়েছে। তো এই জন্য হয়তো 3 থেকে 5 দিন লাগতে পারে। এখান থেকে একজন সাইট ভিজিটিং এর জন্য লোক যাবেন, তিনি আপনাকে বলে দেবেন কিভাবে মার্কেটিং হবে, আপনার আশেপাশে স্কুলের কি ফি স্ট্রাকচার রয়েছে, আমরা কিভাবে ক্যাম্পেইন করব, সেই সমস্ত কিছু বলার পর, বোঝানোর পর, তখন আপনি তারপরের অ্যামাউন্ট ধরুন 90,000 আপনি ক্লিয়ার ফার্স্ট ইনস্টলমেন্ট দিলেন। এরপর আরো 2 মাস রইলো, যদি আপনার হাতে মনে হয় যে আমার 3-4 মাস এখনো রয়েছে, আমি 3-4 মাসের মধ্যে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে দেব, তাহলে সেই ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি সেই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে পারেন। এরপর প্রথম স্টেপ হওয়ার পরই আমরা কি কি আপনাকে দেব, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যখন আপনি 10,000 দিয়ে বুক করলেন, আমাদের এখান থেকে লোক গেল, সমস্ত কিছু দেখে নিল কোথায় কি আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি করবেন, ক্লাসরুম কিভাবে রেডি করবেন, সমস্ত কিছু। এরপর ফার্স্ট ইনস্টলমেন্ট ক্লিয়ার করার পর আমাদের এখান থেকে টিচার্স ট্রেনিং শুরু হলো। টিচার্স ট্রেনিং বলতে শুধুমাত্র মন্টেসরি টিচার্স ট্রেনিং নয়, স্পোকেন ইংলিশ টিচার্স ট্রেনিং থাকে, প্রিন্সিপাল ট্রেনিং থাকে, এছাড়াও আপনার কাউন্সিলিং ট্রেনিং থাকে। ট্রেনিংটা কিভাবে হবে? একদম, ট্রেনিংটা আমাদের অনলাইনে হবে। এছাড়া ওই যে বললাম রয়্যাল কিংস ইন্টারন্যাশনাল আজকে গ্রামে গঞ্জেও কেন এতটা সাড়া পেয়েছে, ধরুন আপনি গ্রামে গঞ্জে স্কুল খুললেন এবং টিচারও রয়েছে, টিচার হয়তো খুব কোয়ালিফাইড, কিন্তু স্পোকেন ইংলিশের অভাবে টিচার হয়তো ইংলিশ বলতে পারছে না। এবার যে স্কুলে ধরুন আপনার টিচারই ইংলিশ বলতে পারবে না, তাহলে সেই স্কুলে প্যারেন্টসরা ভাববে কি টিচারই বলতে, তাহলে আমার বাচ্চা কি শিখবে। এক্স্যাক্টলি। তো এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা প্রায় 10 থেকে 12 বছরের পুরনো সমস্ত অভিজ্ঞ ট্রেনারদের এনেছি, এবং সেই ট্রেনাররা আপনার যতদিন পর্যন্ত আপনি স্পোকেন ইংলিশ পারবেন না ততদিনই কিন্তু গাইড দেবে। এরম নয় 3 মাস 6 মাসের কোর্স করে আপনাকে ছেড়ে দেবে, যতক্ষণ না আপনার টিচার কোয়ালিফাইড হচ্ছে ততক্ষণ আপনাকে পড়াবে। এরপরও আপনার পরীক্ষা নেবে, পরীক্ষার পর আইএসও সার্টিফিকেট দেবে, তারপর আপনাকে গ্র্যান্ট করবে হ্যাঁ আপনি পড়াতে পারবেন, এবং তারপরে তাকে ক্লাস হ্যান্ডওভার করা হবে। এছাড়া ততক্ষণ আপনি ক্লাস অ্যাসিস্ট করতে পারবেন। এছাড়াও আমাদের থাকছে মন্টেসরি টিচার্স ট্রেনিং কোর্স। এখন সিবিএসসি গাইডলাইন অনুযায়ী মন্টেসরি টিচার্স ট্রেনিং কোর্স ছাড়া আপনি কোনো সিবিএসসি প্লে স্কুলে পড়াতে পারবেন না, তো সেই জন্য মন্টেসরি টিচার্স ট্রেনিং কোর্সটাও আমাদের তরফ থেকে করানো হয়। এটাও ফ্রি অফ কস্ট এই প্যাকেজের মধ্যে। মন্টেসরি টিচার্স আপ টু 4 জনের, আপনার 4 জন প্রথম টিচারকে দেওয়া হবে। এরপর আপনার হয়তো 500 কি 1000 রুপিস করে আপনার চার্জ লাগবে, সেটাও কিন্তু তার স্যালারি থেকে কাটা হবে, আপনাকে কোম্পানিকে পে করতে হয় না। আচ্ছা। এরপর আপনার মনে হতে পারে যে গ্রামে গঞ্জে হয়তো আমি স্কুলটা তো খুললাম, টিচার পাবো কোথায়? আমাদের কাছে প্রচুর সিভি রয়েছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল আছে, প্রত্যেকটা এলাকা থেকেই মোটামুটি আমাদের কাছে সিভি রয়েছে। এছাড়াও যদি মনে হয় যে আপনার এলাকায় কোনো টিচার আছে, আপনি তাকে রাখতে পারেন, নিজে থেকেও তাকে রিক্রুট করতে পারেন। একদমই, আপনি রিক্রুট করলেন এবং আমাদের সহায়তাতেই আপনি রিক্রুট করলেন, আমরা কোশ্চেন পেপার আমরা দিয়ে দেবো। এরপরও যদি যে ট্রেনিং গুলো লাগবে সেগুলো আমরা সহায়তা করব, এবং সেই ট্রেনিং পাওয়া মাত্রই যখন টিচাররা খুব ভালোভাবে জানতে পারবে, তো তারা তখন ক্লাস নেওয়ার জন্য অ্যাবেল হবে, কোনো অসুবিধা হয় না। তো এটা হলো টিচার্সদের ট্রেনিং। এছাড়া আর কি কি আমরা পাচ্ছি? আচ্ছা, ফার্স্ট আপনি 4টে জিনিস পাচ্ছেন এই 3,70,000 টাকার প্যাকেজে। আপনি কি কি পাচ্ছেন? 4টে জিনিস। একটা হচ্ছে ফার্স্টে টিচার্স ট্রেনিং, যেটা আমি অবশ্যই একদম ইতিমধ্যেই বলে দিয়েছি। তারপরেই হচ্ছে মার্কেটিং, অনলাইন এবং অফলাইন। প্রত্যেকটা ব্র্যান্ডের স্কুলের মার্কেটিং হয় শুধুমাত্র অনলাইন। তো তাই জন্য এই ধরুন আপনি ফ্র্যাঞ্চাইজি নিলেন, তারপর রয়্যালটিও দিচ্ছেন, অথচ আমার মার্কেটিংও হচ্ছে না, স্টুডেন্ট আসছে না, একটা ডিপ্রেশনে চলে যায় লোকে। কিন্তু আমাদের ব্র্যান্ডের সাথে কাজ করার পর কিন্তু এই সমস্যাটা হয় না, কারণ অফলাইনে আমরা ফিল্ড ভিজিটের জন্য মোটামুটি 12 থেকে 14 জনকে শুধু একটা টিম তৈরি করেছি অফলাইন মার্কেটিং করার জন্য, একটা স্কুলের জন্য। একটা স্কুলের জন্য, মানে ধরুন আপনার স্কুলেও কাজ করছে ইতিমধ্যে, আরো অনেক স্কুলে কাজ করছে। মানে ধরুন আপনার কাছে, আপনি জানেন যে কিভাবে ক্যাম্পেইন করতে হয়, হয়তো ডোর টু ডোর গিয়ে বলতে হবে, আপনাকে ক্যাম্পেইন করতে হবে, ক্যানোপি করাতে হবে, মেডিকেল স্টোরে যেতে হবে, আশাকর্মীর কাছে যেতে হবে, আপনি জানেন, কিন্তু কিভাবে করবেন জানেন না। ঠিক সেরকম হলো না, মানে গুগলে লেখা আছে যে আপনাকে কি বলতে হবে, কিন্তু কিভাবে বলবেন সেটা কিন্তু লেখা থাকে না। তো সেই জন্য দরকার হচ্ছে মার্কেটিং
মার্কেটিং এক্সপার্টদের। তো সেই সমস্ত মার্কেটিং এক্সপার্টরা আমাদের ফিল্ডে নেমে কাজ করে এবং সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো যে আমাদের কত সুন্দরভাবে টিম কাজ করছে এবং স্পট অ্যাডমিশন নিচ্ছে। আচ্ছা, মানে অফলাইনে অন স্পট গিয়ে মার্কেটিং করা এটা একটা বড় বেনিফিট হতে পারে। একদমই একদমই, কারণ আমি চাই যে আপনার সাথে সাথে আমাদের ব্র্যান্ডের নাম জড়িয়ে গেল, কিন্তু যদি আপনি ফেল করেন তাহলে আমি ফেল করব, যদি আপনি পাস করেন তবে আমি পাস করব। তাই না, আপনাদেরকে পাস করানোর জন্য যা যা যাবতীয় সাপোর্ট দরকার আমরা সেইভাবে কিন্তু স্ট্রং সাপোর্ট সিস্টেম তৈরি করছি। এই রকম ভাবে আমরা মার্কেটিং টিম তৈরি করেছি। একটা টিম আমাদের বসে ইনহাউস কাজ করে, যেটা আমাদের 9 জনের টিম, যারা সব সময় সোশ্যাল মিডিয়া আমাদের পোস্টার বানাচ্ছে, ভিডিওগ্রাফি তৈরি করছে, এছাড়া কন্টেস্ট ক্রিয়েট করছে। সমস্ত দেখবেন আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা স্কুলের পেজ কিন্তু আমাদের তরফ থেকে হ্যান্ডেল হয়, আর আমাদের তরফ থেকে পোস্টার, ভিডিও সমস্ত কিছু যায়। এছাড়া হচ্ছে ফেসবুক মার্কেটিং করা, ক্যাম্পেইন রান করা, সেই একটা টিম করছে অনলাইন মার্কেটিং। আর একটা টিম আমাদের কিন্তু এই মধ্যেই গরম বলুন, শীত বলুন, বর্ষা বলুন, এই সারা বছরটা কাজ করছে ফিল্ডে নেমে, মানে যেখানে স্কুল সেখানে গিয়ে মার্কেটিং। একদম, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর এর জন্য কোনো চার্জেস লাগছে না? না না, শুধুমাত্র আপনার যে আমাদের যে টিম যাবে তাদের যে টিএডিএ খরচাটা, বরং ধরুন আমাদের অফিস থেকে যে গেল সেটার যে থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনাকে দিতে হবে। আচ্ছা, সেই খরচটা শুধু আপনার থাকে, এছাড়া আর কিন্তু কোনো হিডেন কস্ট থাকে না। আর যদি মনে হয় যে না আমি শুধুমাত্র আপনি আমাদের ক্যাম্পেইনটা বলে দিন, আমরা করে নেব, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, সেটা আপনাদের ওপর চয়েস। আচ্ছা, এরপরে আমরা তো চলে আসি যে কিট। এছাড়া আপনারা কি কি পাবেন, টিচার্স ট্রেনিং অবশ্যই আমি বলে দিয়েছি, মার্কেটিং বলে দিলাম। এবার হচ্ছে স্কুল খুলতে গেলে যে লাইসেন্সের দরকার, ফ্র্যাঞ্চাইজি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট আমাদের তরফ থেকে পাবেন যখনই আপনি আমাদের ফ্র্যাঞ্চাইজি নেবেন, এগ্রিমেন্ট হবে, ফ্র্যাঞ্চাইজি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট পাবেন, আইএসও সার্টিফিকেট পাবেন। এছাড়া যাবতীয় প্লে স্কুল খুলতে যা যা লাইসেন্সের দরকার প্রয়োজন সেই সমস্ত কিছু আমাদের তরফ থেকে থাকবে। আচ্ছা, এরপর থাকছে ইআরপি সফটওয়্যার, যার মাধ্যমে দেখুন এখন লকডাউনের পর থেকে প্রত্যেকটা বাচ্চারা যেমন কিন্তু অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখছে, এবং একটা 3 বছরের বাচ্চাকে কতখানি টেকনোলজি দেওয়া উচিত এবং কতখানি দেওয়া নয় সেটাও নির্ধারণ করে কিন্তু একটা স্কুল। যদি স্কুল বলে দেয় আপনার এইটুকুনি ব্যবহার উচিত, এইটুকুনি ব্যবহার নয়, তাহলে কিন্তু প্যারেন্টসরা একটা সঠিক গাইডেন্স পাবে যে আমার বাচ্চাকে কখন ফোন দিতে হবে এবং কি দেখাতে হবে এবং কিভাবে দেখাতে হবে। ওই জন্য আমাদের নিজস্বই কিছু অ্যানিমেটেড ভিডিও রয়েছে, সেগুলোর মাধ্যমেই আমরা পড়াশোনা করাই। এছাড়া ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আপনার বাচ্চা কোথায় আছে, কি খাচ্ছে, সিসিটিভি কভারেজ থাকছে, স্কুলের রুটিন আপনার কাছে সব সময় থাকবে, স্কুলে আজকে কি পড়ানো হয়েছে, কোন টিচার পড়িয়েছে, কোন ক্লাসে কি হয়েছে, কোন টিচার অ্যাবসেন্ট ছিল, সমস্ত কিছু আপনার রিপোর্ট থাকবে আপনার হাতে, কারণ আমাদের স্কুলের মোবাইল অ্যাপের মাধ্যমে। আচ্ছা, মানে প্রত্যেক প্যারেন্টস তার নিজের ওয়ার্ড বা স্টুডেন্টের প্রোগ্রেস দেখতে পাবে। একদমই তাই। এবার যখন প্যারেন্টসদের হাতে সমস্ত কিছু একদম সাদা খাতায় লেখা, তখন সেক্ষেত্রে রয়্যাল কিংস্টন ইন্টারন্যাশনাল কেন আজকে ব্র্যান্ড বুঝতে আপনারও প্রবলেম হবে না। আপনাকে রয়্যাল কিংস্টন ইন্টারন্যাশনালের হাত ধরে আশা করি আর বাইরে থেকে অন্য কিছু কিনতে হয় না, কারণ এই প্যাকেজের সাথেই আমরা 40টা বাচ্চার টোটাল সেটআপ আপনাদেরকে কিন্তু দিচ্ছি। প্রথম যখন আমরা স্কুল খুলছি, হ্যাঁ, 40টা বাচ্চার সেটআপ নিয়ে স্কুল খুলছি। হ্যাঁ, এই 40টা বাচ্চার সেটআপ নিয়ে কিন্তু আপনি 80 জনকে পড়াতে পারবেন বা 120 জনকে। কিভাবে বলি, কারণ প্লে স্কুলের বাচ্চারা একটা 3টে ব্যাচ হয়। একটা হচ্ছে মর্নিং ব্যাচ, 7টা থেকে শুরু হলো, 8:30টায় শেষ হলো, আবার 8:30টা থেকে একটা 10টার ব্যাচ হলো, আবার 10টা থেকে একটা 12:30টার ব্যাচ হলো। আচ্ছা, এই 3টে ব্যাচে তাহলে 40টা বাচ্চার ইকুইপমেন্টস নিয়ে কিন্তু আপনি 100টা বাচ্চাকেও পড়াতে পারবেন। আচ্ছা, ইকুইপমেন্টস এর মধ্যে কি কি থাকছে সেটআপের মধ্যে? ইকুইপমেন্টস এর মধ্যে আমাদের থাকছে টেবিল, চেয়ার, বেঞ্চ, এছাড়া বৈদিক টেবিল থাকছে, স্লাইডার থাকছে, বল পুল থাকছে, এছাড়া মন্টেসরি মেথডে পড়ানোর জন্য যাবতীয় যা যা জিনিস লাগে, ইপিএল টয়েস থাকছে, পিঙ্ক টাওয়ার থাকছে, ব্রাউন স্টেয়ার থাকছে, এই সমস্ত কিছু যা যা রয়েছে, রাইটিং উডেন বোর্ড, অ্যাংরি কন্ট্রোল ম্যানেজমেন্ট সফটওয়্যার, সমস্ত কিছু আপনার মধ্যে এর মধ্যে ইনক্লুডেড। আপনাকে আলাদা করে একটা প্লে স্কুলের বাচ্চার কি কি যাবতীয় দরকার সেই সমস্ত কিছু আমাদের তরফ থেকে আপনার কাছে চলে যাবে। আচ্ছা, মানে শুরুতে এগুলোই হলে এনাফ একটা স্কুল খুলবার জন্য? একদমই তাই, শুধু শুরুতে না, আপনার লাস্ট পর্যন্ত এগুলোই লাগবে। একদমই, শুধু হয়তো কোনো কিছু আপনার ভেঙে গেল বা কিছু হলো সেটা আপনি রিপ্লেস করবেন। এছাড়া আপনাকে সেটআপ নিয়ে চিন্তা করতে হবে, না আপনাকে মার্কেটিং নিয়ে চিন্তা করতে হবে, আর নাই আপনাকে টেকনোলজি নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এই টোটাল সেটআপটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আর এই স্কুল খুলে আলটিমেটলি আমরা তো কিছু রোজগার করতে চাইবো, প্যাশন তো অবশ্যই থাকবে, কিন্তু রোজগার তো অবশ্যই সামনে থাকবে। তো রোজগার কিভাবে, কিরকম পার্সেন্টেজ হবে, কতদিনে আমরা আমাদের ইনভেস্ট করা টাকাটা তুলতে পারবো,
এই নিয়ে যদি আমাদের একটু বলেন। এই 3,69,000 বলছি, যদি কলকাতার দিকে হয় তাহলে আপনার যদি 15 থেকে 20,000 আর আপনার একটা অ্যাডমিশন ফিস হয়, তাহলে আপনি যদি প্রথম বছর যদি আপনার 10টা বাচ্চা টার্গেট থাকে তাহলে আপনার ওখানেই 2 লাখ রুপিস উঠছে। এছাড়া মান্থলি ফিস যেটা থাকছে সেখান দিয়ে প্রথমবার থেকে হয়তো আপনার প্রথমবারের ইনভেস্টমেন্টের যে খরচাটা রেখে আপনার যে 1,69,000 রয়ে গেল সেই টাকাটা কিন্তু আপনার প্রথম বছরের মধ্যেই উঠে আসে। আচ্ছা, এরপর আমি বলবো মফস্বল বা গ্রামের অঞ্চলের জন্য, যেখানে হচ্ছে 2,000 টাকা ফিস। অনেকে আমাদের ফোন করে, দেখুন ম্যাডাম আমি একটা স্কুল খুলতে চাই, একটা মরাল কজে, মানে আমি চাই আমার এলাকায় একটা স্কুল খুলুক এবং প্রথম বছরটা আমি ফ্রি অ্যাডমিশন দিতে চাই। এরকমও স্কুল হয়েছে এবং তারা ফ্রি অ্যাডমিশন করিয়ে প্রায় 70 থেকে 80 জন স্টুডেন্ট পেয়েছে। এবং আজকে এখন তারা এই প্রথম বছর এক বছর এসে তারা অ্যাডমিশন ফিসটা একটা গোল্ডেন কার্ডের মাধ্যমে 2,000 বা 2,500 ফিস নিচ্ছে। আচ্ছা, এবার গ্রামাঞ্চলে যেহেতু স্টুডেন্টটা বেশি, যদি আমি 2,000ও আপনি যদি অ্যাডমিশন ফিস নেন, সেখানে যদি আপনার স্টুডেন্ট 50টা হয় তাহলে সেক্ষেত্রে আপনার সেই টাকাটা উঠে আসবে, অন স্পট 1 লাখ প্রথমেই উঠে আসবে। কিন্তু আমি বারবার বলবো এটা তো দোকান নয় যে আজকে খুলে আপনি কালকে করবেন, এটা রেস্টুরেন্টও নয়। আর যারা আপনারা শিক্ষিত যে বেকার যুবক যুবতীরা রয়েছেন, বা ধরুন কোনো রিটায়ার্ড পারসন বা কোনো হয়তো হাই স্কুলের প্রফেসর বা হয়তো রিটায়ার করছেন, বা আপনি কোনো প্রিন্সিপাল বা কোনো প্রফেসর, এরকম অনেকেই আমাদের সাথে যুক্ত অলরেডি, তারা জানেন যে একটা এডুকেশন, একটা স্কুলের যে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে লোকের কাছে পৌঁছতে অন্তত 1 বছর টাইম দিন। 100 বার যে আপনি একটা রয়্যাল কিংস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটাকে আপনার শহরে নিয়ে গেছেন, কিন্তু অনেকে জানে না যে এই ব্র্যান্ডটা আদৌ আমার বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা এই ব্র্যান্ডটা অন্য ব্র্যান্ডের থেকে আলাদা কেন। তো সেইটা বোঝাতে আপনার 1:1 ভিজিট করে, ডোর টু ডোর ভিজিট করে আপনার 1 বছর টাইম সময় লাগবে। হ্যাঁ, প্রথম বছর হয়তো আপনার 10টা থেকে 20টা স্টুডেন্ট হলো, আপনার প্রথম বছর হয়তো পুরো টাকাটা উঠলো না, তাহলে সেকেন্ড বছর আপনাকে টার্গেট করতে হবে যে 10টা বাচ্চার মা বাবাই কিন্তু ওয়ার্ড অফ মাউথ হয়ে আপনাকে আরো 10টা বাচ্চা এনে দেবে রেফারেন্সের মাধ্যমে। একদমই তাই, এডুকেশনটা কিন্তু এভাবেই হয়। তো এবার এডুকেশনটাকে আস্তে আস্তে যখন একটা স্কুল দাঁড়িয়ে গেল, 2 বছর 3 বছর হয়ে গেল, তাহলে কিন্তু আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না 50,000 থেকে 1 লাখ আর্নিং এর জন্য। তো সেই জন্য যারা পেশেন্স ধরে এই বিজনেসটাকে করতে চাইছেন, যে আমি এটা ভালোবেসে পড়াতেও চাই, রোজগারও করতে চাই, তাহলে আপনাকে প্রথম 1 থেকে 2 বছর একটু ওয়েট করতে হবে। কারোর ক্ষেত্রে 6 মাসেও হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে 1 বছর লাগছে, কারোর ক্ষেত্রে আবার 2 বছর লাগছে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে যারা করেছে, তা আজকের দিনে যারা আমি বললাম যে আমাদের নতুন যে রিসেন্ট 2-3টে স্কুল খুললো, তারা কিন্তু অলরেডি 25 থেকে 30টা অ্যাডমিশন নিয়ে খুলেছে। এবং সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আর যদি পুরোটা সম্ভব না হয়, ধরুন ইন্টারভিউটা অনেকটা বড় লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল এই পেজটায় গিয়ে আপনি সমস্ত স্কুলের ভিডিও আপনি দেখুন, আপনারা সমস্তটা দেখুন। এছাড়াও আমরা স্টার অ্যাওয়ার্ডটাও পেয়েছি, যেটা আপনাদেরকে জানানোই হয়নি। এটা একটা অত্যন্ত সুখের খবর যে আমাদের সোনু সুদের হাত থেকে আমি নিজে ফাস্টেস্ট গ্রোয়িং প্লে স্কুল চেনের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং সেটাও কিন্তু পুরোপুরি আপনাদের সাপোর্টে। আর এই যে এত কথা বললাম মার্কেটিং নিয়ে, অনলাইন অফলাইনে যারা কাজ করছে, তাদের যিনি হেড আর কি আমাদের সিএমও, চিফ মার্কেটিং অফিসার সুশোভন স্যার, ওনার সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই। তাহলে ওনার মুখ থেকে আপনি বুঝতে পারবেন যে এই যে আমাদের যে সফলতা, যে টিমটা যে সফলতা, এদের পিছনে যে কাদের কাজ, আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেলাম আমরা, তো এই অ্যাওয়ার্ডের পিছনে তো আলটিমেট একটা পিলার হচ্ছে আমাদের পড়াশোনা, একটা পিলার হচ্ছে আমাদের টিচার, আর একটা হচ্ছে কিন্তু আমাদের মার্কেটিং স্টাফ, আর একটা হচ্ছে আমাদের টেকনোলজি। এই একটা পিলারের মধ্যে যদি একটাও নড়বড় হয়ে যায়, তাহলে কিন্তু ভিতটা পড়ে যাবে। তাই সেই জন্য এই মার্কেটিং টিমের সাথে আমি আপনাদের পরিচয় করাবো, এবং উনি বাকিটা বলবেন যে কিভাবে আমাদের টিম অনবরত খেটে চলেছে এই ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য। নমস্কার, আমি সুশোভন পাল, রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং হেড। 2025-এ আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে আমরা অনেকটা এগিয়ে চলেছি, এবং আমরা রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল যে ফাস্টেস্ট প্রি স্কুল চেন অ্যাওয়ার্ড পেয়েছি, তার কিছু প্রমাণ আমাদের সামনে রয়েছে। স্টারের পক্ষ থেকে এবারে আমরা সোনু সুদ যিনি এসেছেন বলিউড থেকে, আমাদের স্টারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দিয়েছেন বেস্ট ফাস্টেস্ট প্রি স্কুল চেন ওয়েস্ট বেঙ্গল। তারপর আমরা মুম্বাইতে ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড, যেখানে কিন্তু প্রত্যেকটা বড় বড় স্কুল যেখানে পার্টিসিপেট করছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল আজকে এই অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। তো এটা সত্যি গর্বের কাছে, আমাদের কাছে একটা অক্সিজেনের মতো। তো আপনাদের সার্ভিস দেওয়ার পরে এই যে অ্যাওয়ার্ডগুলো যখন আমরা পাই, বা এটা একটা সত্যি আমাদের কাছে অক্সিজেনের মতো, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। এবং আপনাদের যে ভালোবাসা, এবং যারা এখন অবধি আমাদের ফ্র্যাঞ্চাইজি পার্টনারে এসছেন, এবং তারা জানেন যে আমরা কিভাবে সাপোর্টিভ করে যাচ্ছি, এবং যে কোনো টাইমে আমরা যে মুখে বলি 24/7, আমরা সত্যি 24/7। আমাকে যখন পার্সোনালি প্রত্যেকটা ব্রাঞ্চে যখন যাবেন, শোভন স্যারের নাম বলবেন, আপনি কিন্তু অবশ্যই তারা কিন্তু আপনাকে গাইড করবে। এবং এখন ওটা ভালো লাগে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার যে একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি নিয়েছে এবং স্কুলটা ভালো রান করেছে। এবং যেটা প্রত্যেকবারই আমি আপনাকে ভিডিওতে প্রত্যেকবারই বলি, আপনি যেখান থেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখছেন, আপনার আশেপাশে কিন্তু আমাদের রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। এটা কিন্তু 2019 সাল থেকে বিগত 6 বছর ধরে আমরা এই স্কুলের ফ্র্যাঞ্চাইজি দিয়ে আসছি, এবং
তার সাকসেস কিন্তু আমরা 24-25 সালে কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি। দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন, তিনি যাচাই করতে চাইলে আশেপাশের স্কুলে ভিজিট করতে পারেন। একদম, আমাদের না জানিয়ে আপনি ভিজিট করুন, অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি না, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে ভিজিট করুন। আমরা যে বলি আমাদের কারিকুলাম কত স্ট্রং, যে বেস্ট কারিকুলাম স্ট্রং, আমরা যে বলি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কারিকুলাম অ্যাওয়ার্ডটা পেয়েছি, একটা স্কুল খুললে না, আমি তো নিজে দিয়েছি, আমি নিজে একজন বাবা, তো আমার ছেলেটা কত কি শিখলো। দিনের শেষে যখন দেখি আমার বাচ্চাটা যখন শিখেছে, LKG-তে পড়ে, ও এখনও অবধি রয়্যাল কিংসের একটি ব্রাঞ্চে পড়ে, তো এতটাই শিখেছে, আমি গর্ব করে বলতে পারি একটা বাংলা মিডিয়ামের 3-3-তে পড়ে সেই বাচ্চা কিন্তু অ্যাডমিশন বানান পর্যন্ত বলতে পারেন। কেন আমি বলতে পারছি, আমি কিন্তু প্রত্যন্ত গ্রামে গিয়ে সার্ভে করি, প্রত্যন্ত গ্রামে গিয়ে সার্ভে যখন করি না, তখন দেখতে পাই এটা খুব খারাপ লাগে, এবং তখন আমরা বলি প্যারেন্টসকে যে আপনি কিন্তু অনেক কম খরচে আজকে ইংলিশ মিডিয়াম স্কুল আপনার এখানে করতে পারেন। যখন আমি পশ্চিম মেদিনীপুরে থাকি, যখন আমি ঝাড়গ্রামে থাকি, যখন প্রত্যন্ত পুরুলিয়ায় থাকি, যখন প্রত্যন্ত বাঁকুড়ায় থাকি, যখন প্রত্যন্ত বীরভূমের প্রত্যন্ত গ্রামে থাকি, তখন প্যারেন্টসদেরও আমি বলি যে আপনারা কিন্তু রয়্যাল কিংসের ইন্টারন্যাশনাল সম্ভব আপনার বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়া এবং 10 জনের একজন করা, এবং সেই যে 10 জনের একজনের কাজটা করা, সেটা কিন্তু আমরা অভাবনীয়ভাবে সাফল্য পাচ্ছি। এবং যারা ভিলেজ থেকে ভাবছেন ইংলিশ মিডিয়াম স্কুল করে কী করে এগিয়ে যাব, হ্যাঁ আপনারাই এগিয়ে যাবেন, এবং আপনাদের দিশা দেখাতেই রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল আজকে কিন্তু রেডি। যারা এখন যে শিক্ষিত বেকার যারা আছেন এবং যারা গৃহবধূ আছেন, তারা ভাবছেন যে কি করে এগোবো, একটা স্কুলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কি করে এগোবো, আমি বলি আপনারা 1 পা ফেলুন, আমাদের 10 পা কিন্তু রেডি। তো তাই সম্মিলিতভাবে আজকে একটা চূড়ায়, আজকে যে বাঙালি স্কুল হিসাবে, বাঙালি বেঙ্গল ব্র্যান্ড হিসাবে যে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল যে চূড়াটায় নিয়ে গেছে, সেই চূড়াটা কিন্তু আপনিও উঠতে পারেন শুধুমাত্র আমাদের হাত ধরে, এবং ফ্যামিলি পার্টনার হিসাবে আমাদের সঙ্গে যুক্ত করুন, এবং আমাদের টিম দেখুন কত সুন্দরভাবে কাজ করছে। তাই সবাইকে বলবো, সমস্ত বেকার যুবক যারা আছে, যুবক যুবতীরা আছে, এবং গৃহবধূ যারা আছে, প্রফেসর যারা আছেন, নিশ্চিন্তে আমাদের সঙ্গে আসুন এবং কাজ করুন, দেখুন আমরা একটা সাফল্যের চূড়ায় যেতে পারবো। নতুন যখন কোনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আপনি বললেন তারা প্রথমেই একটা স্টুডেন্ট পাচ্ছে সারা বছরের জন্য কিট, স্টুডেন্ট কিট, সেই স্টুডেন্ট কিটের মধ্যে কি কি সে পায়? আচ্ছা, একটা একাডেমিক কিটের মধ্যে কি কি থাকে, আর এই যে আমি এতক্ষণে অলরেডি আপনাদের একাডেমিক কিট নিয়ে এত গর্ব করে বললাম, তো সেটা আপনারাও দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের একাডেমিক কিটটা কেন আলাদা। আচ্ছা, ফার্স্টেই যেটা মেন হচ্ছে বুক, এই যে আমি যেটা বললাম প্রাচীর বুক, এই যে কিটটা দেখছেন, এটা বাচ্চাদের এমনিই ভালো লাগবে দেখতে, সেরকম ভাবে ডিজাইন করা। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার বইটা খুলে দেখাই যে কন্টেন্টটা কি আছে। দেখুন, ফার্স্টেই হচ্ছে ফ্ল্যাশ কার্ড। এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখি যে ফ্ল্যাশ কার্ডের গুরুত্বপূর্ণ কতখানি, এবং বাচ্চার বাবা মারা এই ফ্ল্যাশ কার্ড কিনতে সোশ্যাল মিডিয়া অনলাইন সাইটে গিয়ে কিনতে হয়, কিন্তু আমরা যদি স্কুল থেকে সেটা দিয়ে দিই, তাহলে এটা গার্জিয়ানেরও একটা খরচা বাঁচে। অবশ্যই, বাই কালারফুল কার্ডের মাধ্যমে কত কুইকলি তারা মেমোরাইজ করতে পারে। একদমই, কারণ এখনকার বাচ্চারা কিন্তু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পড়াশোনাটা খুব ভালো ক্যাচ করে। আমাদের পড়াশোনার টাইপ আলাদা, ওদের পড়াশোনার টাইপ আলাদা, কেন ফ্ল্যাশ কার্ডটা খুব গুরুত্বপূর্ণ। ফ্ল্যাশ কার্ড থাকে, এছাড়া প্যারেন্টস টিচার ম্যানুয়াল থাকে, যে আপনি বাচ্চাকে বাড়িতে কি কিভাবে তৈরি করবেন, মায়েদের জন্য একটা মেসেজ থাকে, এবং সেই বইটা এর মধ্যে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি দেখুন, একটা আর্ট অ্যান্ড ক্রাফটের বুকস থাকে, বাচ্চাদের তো ভালোবেসে পড়ানোর জন্য ড্রয়িং করাতেই হয়, তো আর্ট অ্যান্ড ক্রাফট থাকে। নেক্সট হচ্ছে রাইমস এর বুকস থাকে। আচ্ছা, তারপরে থাকে স্টোরি বুকস, তারপর থাকে হচ্ছে অ্যালফাবেট বুক। আচ্ছা, তারপরে থাকছে আপনার রাইটিং এর বুক। আচ্ছা, এটা কোন ক্লাস বা কোন সেকশন? এটা আমরা নার্সারি দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের 2025-26 সেশনের নার্সারি বুকস। আচ্ছা, নিউমেরিসি স্কিল, আচ্ছা, অর্থাৎ হচ্ছে এটা ম্যাথস বুক। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যান্ড রাইটিং বুকস। এছাড়াও থাকে জেনারেল অ্যাওয়ারনেস বুকস। এরপর থাকছে যে প্যারেন্ট টিচার ম্যানুয়াল বুক, এটা আলাদা করে রয়েছে, এটাও থাকছে। তাহলে টোটাল বাচ্চার মা বাবাকে ধরুন এই মেলায় গেল, একটা রঙের বই খাতা কিনলো বা আপনার হ্যান্ড রাইটিং এর বই কিনলো, এটা কিন্তু দরকারই হয় না, কারণ আমরা স্কুল থেকে যা যাবতীয় শেখাচ্ছি এটা নিয়ে চলে যাবে সারা বছর। একদমই, শুধুমাত্র তার বাচ্চার মা বাবাকে বসতেও হয় না, শুধু জাস্ট একটা রিভিশন, স্কুলে কি করালো এইটুকুনি জানলো, অ্যাপের মাধ্যমে দেখলো আজকে কি পড়ানো হয়েছে, ব্যাস এইটুকুনি, বাকি সমস্ত কিছু থাকে। এছাড়া আমাদের টিচারদেরও কিন্তু খাটতে হয় না, কারণ লেসন প্ল্যান আমাদের তরফ থেকে থাকে। আচ্ছা, যে আপনি কিভাবে পড়াবেন, আজকের ক্লাসে আপনি কিভাবে পড়াবেন, কি অ্যাক্টিভিটি করাবেন, এবং এই অ্যাক্টিভিটির পর আপনাদের কি হয়েছে, সেই সমস্ত কিছু রিপোর্টটা কিন্তু আমাদের কাছে আসে, আমরা ভেরিফাই করি যে টিচারটা ঠিকমতো পড়িয়েছে কিনা, তারপর কিন্তু সেটা প্যারেন্টস টিচার গ্রুপেও যায় এবং প্যারেন্টসরাও সেখানে দেখে।
মানে পুরো টোটাল জিনিসটা একদম প্ল্যান্ড ওয়েতে হয়ে চলেছে। একদম একদম। এই যে 6 বছর যে রয়্যাল কিংস্টন ইন্টারন্যাশনালের জার্নিটা, এই সমস্ত কিছু কিন্তু করতেই গেছে। আজকে এই ব্র্যান্ডটা কিন্তু শুধুমাত্র এমনি এমনি হয়নি, আজ অনেক কিছু আমরা কিন্তু চেঞ্জ করেছি, নিজেদেরকে আপগ্রেড করেছি, যা প্রথমের ভুল ছিল সেগুলোকেও শুধরেছি, এবং আস্তে আস্তে আপনি আগের যারা ফ্র্যাঞ্চাইজি ওনার ছিল এবং তাদেরকেও জিজ্ঞাসা করে বুঝতে পারবেন যে তাদের আগে কিছুই প্রায় অর্ধেক সাপোর্ট যেগুলো পেতো না সেগুলোও এখন সবসময় একটা ফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্সটা কিন্তু কাজ করছে। এছাড়া নেম প্লেট স্টিকার থাকে, আচ্ছা ক্যাপ থাকে ব্র্যান্ডিং এর। আচ্ছা নেক্সট হচ্ছে বেঙ্গলি বুকস। অনেকেই বলেন ইংরাজি মাধ্যম মানে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার বাচ্চা শিখবে না, আমার বাচ্চা কি বাংলা বলতে পারবে না? একদমই নয়। ইংরাজি মাধ্যম মানে শুধু যে ইংরাজিই পড়ানো হবে এটা নয়, অবশ্যই প্রথমে মাতৃভাষা, আমিও একজন বাঙালি, তো সেই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি থাকে। আর যাদের মনে হচ্ছে যে না আমরা হিন্দি পড়বো তাদের জন্য হিন্দি থাকে। আচ্ছা, দুটো অপশনই থাকে, কিন্তু এটা 3 বছরের বাচ্চাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ এত কিছু দেওয়া সম্ভব নয়। তো তাই জন্য প্রথম 6 বছর পর্যন্ত তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশের পর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সে বেঙ্গলি নিতে পারবে, এবং সমানভাবে বেঙ্গলি মিডিয়ামে যেমন বাংলা পড়ানো হয় সেরকম ভাবেই কিন্তু গুরুত্ব দিয়ে পড়ানো হয় বাংলাটা। এরপরও যদি যাদের মনে হয় যে আমি থার্ড ল্যাঙ্গুয়েজ পড়াবো, সেটা আমাদের ক্লাস 1 থেকে তারপর তাকে দেওয়া হয়। প্রত্যেকটা এই যে সিবিএসসি গাইডলাইন অনুযায়ী এটাই নিয়ম, একটা বাচ্চাকে ক্লাস 1 অবধি না হলে তাকে থার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইন্ট্রোডিউস করানো হয় না। আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে আপনার কপিজ, বাইরে থেকে কিনতে হয় না। বাইরে খাতাটা যা দাম আমাদের স্কুলের কিন্তু খাতারও তাই দাম। আচ্ছা, এমন নয় যে বাইরে আমি 40 টাকা দিয়ে কিনছি, স্কুলের ভেতরে খাতার দাম 60 টাকা, একদমই না। যদি বাইরে 40 টাকা হয় এখানেও 40 টাকা। এরপরই একটা থাকছে আপনার দেখুন টি শার্ট আর প্যান্ট। এরপর নেক্সট আছে, আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি ড্রেসের সাথে। আপনি প্যান্টের কোয়ালিটি বুঝতে পারবেন, যারা এসে দেখবেন তারাও বুঝতে পারবেন, এবং যারা আমাদের প্যারেন্টস রয়েছে তাদের রিভিউ দেখেও বুঝতে পারবেন। একটা সেট ড্রেস থাকে, একটা সেট যদি সে কিনতে চায় তাহলে আরেকটা সেট থাকে কিনতে হয় আলাদা করে। আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে আপনার কভার থাকে, কভার করার জন্য যে বইটা মলাট করবে তাহলে সেই জন্য একটা কভার থাকে। এছাড়া থাকে পেন্সিল, ইরেজার, শার্পনার, কালার বক্স, এছাড়াও একটা পেন্সিল বক্স, সমস্ত কিছু। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার একটা পান্ডা ব্যাগ থাকে, বাচ্চা যাতে স্কুলে আসতে আনন্দ পায়, সেই শুধুমাত্র ব্র্যান্ডিং করা ব্যাগ এরকম কিন্তু আমরা ভাবিনি, এটা বেশ কার্টুন টাইপের একটা ব্যাগ দিয়েছি যাতে বাচ্চারা খুব আনন্দ হয়। আচ্ছা নেক্সট থাকছে আমাদের ফিস কার্ড, যেটার মাধ্যমে আপনি এন্ট্রি করবেন প্রত্যেক দিনের মান্থলি ফিস থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার এসকর্ট কার্ড, বাচ্চা যখন বেরোবে তার জন্য একটা এসকর্ট কার্ড, মা বা বাবার হাত ছাড়া তাকে বাচ্চাকে দেওয়া যায় না, বা যদি কোনো ন্যানি থাকে সে যদি নিয়ে আসে, এই এসকর্ট কার্ডটা যদি নিয়ে আসে এটা হচ্ছে তার ভেরিফিকেশন। তো তাই জন্য এই এসকর্ট কার্ডটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিটের মধ্যেই থাকে। আচ্ছা নেক্সট হচ্ছে একটা কটন সক্স থাকে জুতোর জন্য, বেল্ট থাকে, আচ্ছা এছাড়াও থাকে আইডি কার্ড আর রিবন। আচ্ছা আর এই হচ্ছে টোটাল আমাদের একটা কিট ব্যাগ যেটা ক্যারি করার জন্য একটা করানো হয়েছে। টোটাল আমাদের 17টা আইটেম থাকে, 17টা আইটেম কিন্তু এই একটাই টাকার সাথে, মানে ধরুন একটা যদি 3,500 টাকার কিট হয়, এই 3,500 টাকার কিটের মধ্যে এই টোটাল যে 17টা আইটেম, এই 17টা আইটেমে কিন্তু সে পায়। আচ্ছা